আজকে থাকবে বৃশ্চিক রাশির ২০২৬ সাল ফেব্রুয়ারি মাস কেমন কাটবে। আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য। তৃতীয় ভাবে অবস্থান করছে ৪টি গ্রহ। রবি, শুক্র, বুধ এবং মঙ্গল। পঞ্চম ভাবে অবস্থান করছে শনি, অষ্টমে বৃহস্পতি, দশমে কেতু। অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনার রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে তৃতীয় ভাবে এবং উচ্চস্থ হচ্ছে। এখানে ভালো ভালো গ্রহদের সঙ্গে অবস্থান করছে। ফলে আপনার যে এতদিনের মানসিক চাপ, দুশ্চিন্তা, সেটা অনেকটা কমতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে। এই সময় আপনার একটা সমস্যা হতে পারে পেটের সমস্যা, কনস্টিপশন, এবং অষ্টমে যেহেতু বৃহস্পতির অবস্থান, তাই মেদ বৃদ্ধি বা ওজন বৃদ্ধির প্রবণতা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আপনার জন্য থাকছে। শিক্ষাক্ষেত্রে যদি দেখি, ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে কিন্তু পঞ্চমী শনি স্ট্রাগল বাড়িয়ে দেবে। অতিরিক্ত চিন্তাভাবনা আসতে পারে পড়াশোনা সংক্রান্ত, কিন্তু আপনাকে পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম যদি করেন, তাহলে কিন্তু সফলতা নিশ্চিত। অর্থক্ষেত্রে উন্নতি থাকছে, তবে প্রথম ১০ দিন খরচের সম্ভাবনা প্রচুর বেশি থাকছে। যে কোনো কারণে আপনার খরচ হয়ে যেতে পারে, হঠাৎ কোনো খরচ কোথা থেকে চলে আসতে পারে ১০ তারিখের মধ্যে। ১০ তারিখের পর থেকে আবার প্রাপ্তিযোগ, ১০ তারিখের পর থেকে আবার আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন, বা আর্থিক একটা স্থিতি আসতে পারে ১০ তারিখের পর থেকে। লাভ রিলেশন যদি আমরা দেখি, ওই পঞ্চম ভাবে যেহেতু শনির অবস্থান, তাই আপনার অপোজিটে যে আছে তার রাগ জেদ বৃদ্ধি পাবে। সম্ভাবনা থাকছে মনোমালিন্য হওয়ার। আপনার বৃশ্চিক রাশির পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকছে। কর্মক্ষেত্রে চরম উন্নতি থাকছে, শান্তির বাতাবরণ তৈরি হবে, নতুন কর্ম, নতুন প্রজেক্ট ইত্যাদি আপনার জন্য থাকছে। প্রমোশন থাকছে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টে সাবধানতা, কারণ এই সময় অর্থ ক্ষতির সম্ভাবনা থাকতে পারে ফেব্রুয়ারি মাসে। সন্তানের পড়াশোনা ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে প্রথম ১২ দিন খুব ভালো থাকছে। ১২ তারিখের পর থেকে কিন্তু ব্যবসা আপনাকে বুঝে করতে হবে। কারণ এমন বেশি লাভ কিন্তু থাকবে না ১২ তারিখের পর থেকে। যাই হোক, আপনার সব মিলিয়ে ভালো অবস্থা থাকছে। বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মাস যথেষ্ট ভালো। বিবাহিত জীবন আরো ভালো। কারণ শুক্র মঙ্গল একসঙ্গে অবস্থান করছে। এটা খুব ভালো। যাই হোক, আপনি আরো ভালো থাকুন, সুস্থ থাকুন।